এই বাচ্চারা, কি অবস্থা, কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো এবং খুবই স্ট্রেসে আছো যে আসলে কালকে সকালে তোমাদের ফিজিক্স এক্সামটা। আমরা তো এমসিকিউর যে প্রিপারেশনটা সেটা অলরেডি আমাদের নেওয়া শেষ। আমাদের এমসিকিউর যে লাইনের পিডিএফটা সেটা তোমরা অলরেডি পেয়ে গেছো গ্রুপে। যারা এখনো পাও নাই, আমাদের হচ্ছে এখানে কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু পিডিএফটা অ্যাভেল করতে পারো। সো আমরা এখন কথাবার্তা বলবো সিকিউ নিয়ে। তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করছো যাতে সিকিউর ক্লাসটা খুব সুন তাড়াতাড়ি আপলোড করা হয়। সো চলো আমরা স্টার্ট করি, লেট করব না, খুবই কম টাইম নিব তোমাদের। আজকে আমরা জাস্ট 5টা থেকে 6টা চ্যাপ্টারের কথা বলবো, যেখান থেকে তোমরা সিকিউ গুলো খুব ইজিলি তোমরা কমন পেতে পারো যদি আমার কথাবার্তাগুলো তোমরা শোনো। এই টাইপের কন্টেন্ট ইংলিশ ভার্সনের জন্য আমার মনে হয় না কেউ দিছে বা দিবে, সামনে দিলে অনেক পরে দেরি আছে। সো আমরা ওই টাইপের কন্টেন্টগুলো আজকে তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো তুমি জাস্ট এক নজর দেখে গেলেই তোমরা সিকিউতে আশা করি 50-50 পেতে পারবা ইনশাল্লাহ। সো চলো স্টার্ট করি, টাইম না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। আমরা আজকে কোন 5টা চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে ভেক্টর, ডাইনামিক্স, নিউটন মেকানিক্স, তারপরে হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, অ্যান্ড শেষে একটা থাকবে হচ্ছে চ্যাপ্টার 10, যেটা আমাদের আইডিয়াল গেসের যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে আমরা একটু দেখবো যে এখান থেকে কি কি সিকিউ গুলো আসার মতো উপযোগী, এবং আমি কিছু সিকিউর বোর্ডের নাম্বারও দিয়ে দিব যে কোন কোনগুলো তোমরা একবার করে দেখে যাবা। ঠিক আছে, চলো স্টার্ট করি। সো দেখতে পাচ্ছ এখানে যে আসলে 100% সিকিউ 50-50 তোমরা হচ্ছে 50-50 বলতে এখানে বোঝানো হচ্ছে 50-50 তোমরা আশা করি এখান থেকে কমন পাওয়া। ঠিক আছে, ওকে চলো স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 ভেক্টরটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ভেক্টরে দেখি যে প্রথমে আমরা দেখবো যে ভেক্টরের কোন কোন বোর্ডের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এবং তোমরা একবার করে দেখে যাবা। চলো শুরু করি। শুরুতেই হচ্ছে আমরা যেটা দেখবা, তোমরা দেখো 25 সালের কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে। 25 সালে অনেকগুলো কোশ্চেন আসছে। এই 25 সালের বোর্ডের গুলো দেখে গেলে তোমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা। দেখো এখান থেকে দেখে যাবা কুমিল্লা বোর্ড, এই যে 25, 24, 22, 21, 19 কুমিল্লা বোর্ডে কিন্তু ভেক্টরের সব টাইপের কোশ্চেনই রিসেন্ট ইয়ারগুলোতে আসছে। এক এক সালে এক এক, তোমরা জানো কুমিল্লা বোর্ডের কোশ্চেন একটু টাফ হয়। কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বা যশোর টশোর এই কোশ্চেনগুলো একটু টাফ হয়। সো কুমিল্লা বোর্ডের যত কোশ্চেন আছে এগুলো কিন্তু তোমরা বাদ দিবে না, কারণ এখন দেখো যে কোশ্চেনগুলো এই বছরে যেহেতু সবার কম্বাইন কোশ্চেন হচ্ছে, কোশ্চেন কিছুটা কিন্তু অন্যান্য তোমাদের আইসিডি কোশ্চেনও কিছুটা কম থেকে হয়েছে। সো কুমিল্লা বোর্ডের সব চ্যাপ্টারেরই কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো একবার করে তোমরা দেখে যাবা, তাহলে তোমরা একদম টেন্স ফ্রি থাকতে পারবা যে না, আমরা অ্যাটলিস্ট ওই কনফিডেন্সটা পাবা যেই টাইপের কোশ্চেন আসুক না কেন আমরা পারবো। তারপরে ময়মনসিংহ বোর্ড 25 করবা, এখান থেকে চট্টগ্রাম বোর্ড, এই যে কুমিল্লা চট্টগ্রামের কথা বলছি, যশোরের কথা বলছি, এই যে এই কোশ্চেনগুলো অবশ্যই করে যাইতে হবে। সিলেট বোর্ড আছে, তারপর বরিশাল বোর্ড 24 আছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, কথা বুঝছো? তো আমরা এখান থেকে কোন কোন টপিক ওয়াইজ আমরা তোমাদের কিছু সিকিউ কোশ্চেনও দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে, যেখান থেকে এখন তো অ্যান্সার দেওয়া পসিবল না। সো তোমরা কি করবা, এখান থেকে এই যে অ্যান্সারগুলো যেটা যে বোর্ডের, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের মতো কোশ্চেন আসছে। সো ঢাকা বোর্ডের অ্যান্সারটা তোমরা একবার দেখে নিবে এই কোশ্চেনটা পড়ে। সো আমরা হচ্ছে এখানে সিকিউর 4টা টাইপ বাই টাইপ হচ্ছে আমরা এখানে ভেক্টরের জন্য আই গেস 5টা দেওয়া হয়েছে। সো এখান থেকে তোমরা দেখবা যে কোন কোন টাইপ কোন কোন বোর্ডে আসছে। সো এই ভেক্টর থেকে এবার ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকা, রিভার বোর্ড, ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো বেশি করে যাবা। সো এখন আমি কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলোর পিডিএফ আমি দিয়ে দিব গ্রুপে, যারা এখনো জয়েন করো নাই গ্রুপে জয়েন করে ফেলো। আমি কিন্তু গ্রুপে তোমাদের এই এটার পিডিএফটা দিয়ে দিব। তোমরা এখান থেকে কোশ্চেনগুলো একবার করে দেখবা, জাস্ট দেখছো কিনা, দেখলে ঠিক দিয়ে দিবা যে ওকে আমি এই পার্টটা বা এই টাইপটা আমি পারি। সো এখানে আমরা 5টা ভেক্টর থেকে কয়টা টাইপ দেওয়া আছে, 5টা। হ্যাঁ, সো ভেক্টর থেকে 5টা টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, কোশ্চেন আছে এখানে একটা স্টেম, এবং একটা স্টেম থেকে অনেকগুলো কোশ্চেন দিছি, যাতে কোনো টাইপ যাতে তোমাদের ওই আমাদের পার্টিকুলার ওই পার্টটা থেকে তোমাদের যাতে কোনো কোশ্চেন যেভাবেই আসুক না কেন সবভাবেই যাতে অ্যান্সার করা যায়। ঠিক আছে, সো দেখো ওকে, সো এইখানে দেখো আমি একটু স্টার্ট দিয়ে দিচ্ছি যে কোনগুলো একটু বেশি করে যাবা। প্রথম যে পার্টটা সিকিউর, এই যে প্রথম যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ভেক্টর এডিশন সাবসেকশনের এই পার্টটা, এগুলো ইম্পর্টেন্ট। সো এখান থেকে তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনগুলো একবার দেখা যে তুমি পারবা কিনা এটা এনশিওর করা, এন্ড যদি না পারো তখন ওই যে এখানে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোতে গিয়ে একবার করে চোখ বুলাবা যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তারা কিভাবে অ্যান্সার করছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিন্তু আমি তোমাদের এখানের অ্যান্সারগুলো তোমরা কোথায় পাবা হিন্টস দেওয়া আছে। সো সেই অনুযায়ী তোমরা তোমাদের কাছে সবার কাছে আশা করি টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যে কোনো কিছু অনেক থাকতে পারে। সো আছে আশা করি আমি। সো সেখান থেকে তোমরা হচ্ছে
এখানের এগুলোর অ্যান্সারগুলো ওইখান থেকে দেখে নিবা, তাইলে তোমাদের একটা কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। এরপরেও আমি তো কিছু বোর্ডের নাম তো লিখেই দিছি, ওইগুলো করে ফেলবা। অ্যান্ড তারপরে এটা গেল হচ্ছে আমাদের ইয়ে থেকে ভেক্টর সাবট্রাকশন এবং এডিশন। এখান থেকে টোটাল 10টা কোয়েশ্চেন, এই টাইপটা থেকে টাইপ 1 থেকে এই যে সিকিউ 1 টোটাল 10টা কোয়েশ্চেন আছে, মানে সবগুলো এই টাইপ থেকে যতগুলো কোয়েশ্চেন আসা পসিবল সবগুলো কোয়েশ্চেন আমি এখানে অ্যাড করে দিছি, যাতে যেভাবে কোয়েশ্চেন আসুক না কেন তুমি যাতে অ্যান্সার করতে পারো। যদি তুমি এগুলো প্র্যাকটিস করে যাও, 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো, 2 3 4 5 6, 6 এর সাথে অ্যাড করতে পারো, যেহেতু রিস্ক ফ্রি থাকবা 6 এর পাশাপাশি 10ও অ্যাড করবা। 10টাও খুবই ইজি, কোশ্চেন কম, দেখবা যে তুমি এমনি পারবা। ওকে, এরপরে হচ্ছে আমরা ভেক্টর কম্পোনেন্ট রিলেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে আছে। এগুলো হচ্ছে দেখো সিমিলার কোন কোন বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, তারপরে হচ্ছে তোমার যশোর বোর্ডে আসছে, পরে হচ্ছে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 19, এই যে এই বোর্ডগুলোতে আসছে। এই কোশ্চেনগুলো তোমরা এই পার্টিকুলার এই বোর্ডগুলো যদি চেক দাও কোশ্চেনগুলো, তাহলে দেখবে যে এই টাইপের কোশ্চেন পেয়ে যাবে। সেখান থেকে এই স্ট্যামের সাথে মিলে তুমি এগুলো অ্যান্সার করার ট্রাই করো। যদি তুমি প্রিপারেশন নিয়ে যাও, প্রিপারেশন নেওয়া শেষ, এগুলো থেকে জাস্ট একবার রিভাইজ করবা যে এগুলো তুমি পারো কিনা, পিডিএফটা দেখে দেখে পারলে অ্যান্সার যে টিক মার্ক ওকে আমি পারি, আর নাইলে একবার করে দেখে যাওয়া। নেক্সট আসো, নেক্সট এই টাইপটা হচ্ছে আমাদের কোনটা, রেইন, এই যে রেন ওয়াইন্ড, ইয়েস ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট সিকিউ আমাদের প্রবলেমস রিলেটেড টু রেন ওয়াইন্ড অ্যান্ড আমব্রেলা। এই যে আমব্রেলা ছাতা, ছাতা আমব্রেলা রাইট, সেম জিনিস, বৃষ্টি কার এবং হচ্ছে আমব্রেলা, এই রিলেটেড কোশ্চেনটা স্টার্ট দাও। এই টাইপ থেকে আবার আসতে পারে কোশ্চেন, এখন তো বৃষ্টি বৃষ্টি চলতেছে তাই না, সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এবং রিভার বোট, এই যে এটা, এই দুইটা টাইপ এই চ্যাপ্টার থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট, মানে সিকিউ তো দিছি, এরপরও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এগুলো, যে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এখানেও হচ্ছে স্ট্যাম্প দিয়ে অনেকগুলো কোশ্চেন, যে এইটা স্ট্যাম্প, তারপরে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, এই যে কোন কোশ্চেনটা কোন বোর্ডে কিভাবে আসছে সবগুলো দেওয়া আছে তোমার সিরিয়ালে। তোমার কাজটা হচ্ছে জাস্ট একবার একবার করে এই যে বোর্ডগুলো চেক করা, তোমার কাজ হচ্ছে একবার একবার করে এই যে বোর্ডগুলো, এখানে যে বোর্ডের আমি নাম বলে দিছি, এই যে দেখো এই কোশ্চেনটা কতবার আসছে দেখো, হ্যাঁ এই কোশ্চেনটা এই যে আমাদের 6 নাম্বার যে কোশ্চেনটা কতবার আসছে, সবগুলো কোশ্চেনে তোমার উচিত হবে একবার একবার করে দেখে যাওয়া, কোশ্চেনটা দেখে তুমি অ্যান্সার বুঝতেছো কিনা, পারো কিনা, নিজে ট্রাই করতে পারো কিনা, এবার একবার একবার করে দরকার হলে তুমি রাফি করে ফেলবা, যে দেখি আমি মিলাইতে পারি নাকি। ঠিক আছে, আর যদি করে ফেলো তাহলে তো ভালো। এরপরে যে এখানে আরেকটা এই যে এটার কথাই বলতেছিলাম, ওকে ওকে এটাই তো, হ্যাঁ নেক্সট 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 হচ্ছে আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাসের পার্টটা। তাহলে আমরা বলছি এখান থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো, ডট ডট ক্রস ভেক্টর ক্যালকুলাসের কথা বললাম, তারপর হচ্ছে রিভার বোর্ড, রেইন আমব্রেলা, এই যাবতীয় এগুলি হচ্ছে আসতে পারে, কথা বুঝছো? ঠিক আছে, ডাইভারজেন্স কার্ল থেকে কখন সলিনয়েডাল হয়, কোনটা কি জিনিস, এই জিনিসপত্রগুলো একবার করে দেখে যাবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এবার চ্যাপ্টার 3-তে যাব, ডায়নামিক্সে যাব। দেখো ডায়নামিক্সটা কিন্তু এতদিন তোমাদের যারা সিনিয়র যারা আছে তারা কিন্তু শর্ট সিলেবাসে এটা ছিল না, তোমাদের থেকে স্টার্ট। সো এটার থেকে অবশ্যই কোশ্চেন আসবে, এবং যে পার্টটা থেকে কোশ্চেন আসবে সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টাইলের পার্টটা। প্রজেক্টাইলের কিন্তু আমার একটা ডেডিকেটেড প্রজেক্টাইলের বেসিক নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, যাদের প্রজেক্টাইল নিয়ে এখনো প্রবলেম ওই ক্লাসটা দেখে ফেলতে পারো, কারণ এখান থেকে একটা সিকিউ পাবা। ঠিক আছে, তো দেখো এখান থেকে কোন কোন বোর্ডগুলো করবা, এখান থেকে প্রজেক্টাইল ছাড়াও আর যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জাস্ট ডিসপ্লেসমেন্ট বের করা, গ্রাফ থেকে ভ্যালুগুলো আমাদের অ্যাক্সিলারেশন বের করা। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট আর কি। তাইলে এই দুইটা টাইপ করে যে গেলে তোমার ডায়নামিক্স থেকে একটা মানে সিকিউ বলা যায় যে কমন চলে আসবে। এখানে এই যে কম্বাইন্ড বোর্ড 18 কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা একবার দেখা যাবা। আবারও বলতেছি কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এই যে কুমিল্লা বোর্ডের কোনো কোশ্চেনই বাদ দিয়ে যাওয়া উচিত না। কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়ে রাখছি। তো এখানে যা যা কোশ্চেন আছে এগুলো অবশ্যই একবার করে তোমার দেখে যাইতেই হবে। ঠিক আছে, তো এখান থেকে কি কি আছে দেখো, এই যে ইকুয়েশন, মোশন এন্ড গ্রাফের যে আমাদের টাইপটা, এই টাইপটা এখানে আছে। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইম্পর্টেন্ট বলতে এখানে টাইপই আছে দুইটা, এখানে আমাদের টাইপই আছে দুইটা। ঠিক আছে, এইটা একটা টাইপ, এই যে এখান থেকে দেখো এটা রাজশাহী বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ড 16-17, এগুলো সবই এই যে রাজশাহী বোর্ড অবশ্যই ইম্পর্টেন্ট, রাজশাহী 16-17 থেকে বেশিরভাগ কোশ্চেন এখানের এই যে এই গ্রাফ রিলেটেড কোশ্চেনগুলো এখান থেকে আসছে আর কি। ঠিক আছে, এরপরে যেটা করবা সেটা হচ্ছে আমরা দেখো এই যে সেম কোশ্চেন স্ট্যাম, এটা এখান থেকে এই কোশ্চেনগুলো আসছে, এগুলো একবার চেক দিয়ে যাওয়া তুমি পারো নাকি। এই যে এই টাইপটা হচ্ছে আমাদের প্রজেক্টের, এখান থেকে আমাদের কোশ্চেনটা আসবে আসলে এবার। ঠিক আছে, এখান থেকে আসলে আবার কোশ্চেনটা আসবে বলে আমার মনে হচ্ছে আর কি। সো অবশ্যই এখানের কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না, স্ট্যাম্পটা দেখো, স্ট্যাম্পটা দেখে
আমাদের ওই যে ক্রিকেট বল ব্যাট ফুটবল এখন হচ্ছে, গোল হবে কিনা, দেয়াল পার দেয়াল পার করবে কিনা, কতটুকু উচ্চে যাবে, হরাইজন্টাল হাইট ভার্টিক্যাল হাইট, এই জিনিসপত্রগুলো, হাইট তো আসলে ভার্টিক্যাল হয়, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়। সো এই জিনিসপত্রগুলো ভালো করে একবার করে দেখে যাবা, ফর্মুলা দেখে দেন ম্যাথগুলো টাইপ ওয়াইজ একবার করে দেখে যাবা। এরপরেও আবার বলতেছি, যাদের প্রজেক্টাইল নিয়ে এখনো প্রবলেম আছে, আমার ইউটিউবে যাবা, প্রজেক্টাইলের একটা বেসিক ক্লাস আছে, ওই ক্লাসটা করে যাবা, তাইলে আশা করি এখান থেকে তুমি সিকোয়েন্সার করতে পারবা। ঠিক আছে, তারপরে এই যে প্রজেক্টালের এইখানের ম্যাথগুলো, এই যে আশা করি এখান থেকে আর তেমন একটা ম্যাথ, এই যে প্রজেক্টের আরেকটা কোশ্চেন আছে এখানে, দুই টাইপের প্রজেক্টালের কোশ্চেন হয় আর কি। সো আমি দুইটা টাইপে কিন্তু দিয়ে দিছি। এটা আসছিল কোথায়, এটা কম্বাইন্ড বোর্ডে আসছিল, এটা কম্বাইন্ড বোর্ডে আসছিল, এই যে দেখো কম্বাইন্ড বোর্ড 18তে এই কোশ্চেনটা আসছিল। সো এইটাও ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, ওকে 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 ওকে। এবার আসি আমরা চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এ মেকানিক্স, নিউটনের মেকানিক্স চ্যাপ্টারটা অনেক বড় এবং এখান থেকে সিকিউ অন্য সময় দেখা যায় দুইটাও আসে, বাট এবার যেহেতু ফুল সিলেবাস এক্সাম হচ্ছে, এবার তোমরা হয়তো একটা সিকিউ পাবা আর কি সেখান থেকে। সো এখান থেকে যেই সিকিউগুলো বেশিরভাগ হচ্ছে ইনার্শিয়া থেকে আসে, ইনার্শিয়ার অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে যাবা। রেডিয়াস অফ গাইরেশন, ব্যাংকিং, তারপরে হচ্ছে তোমার ওই যে ইনক্লাইন প্লেনের এই ম্যাথগুলো, তারপর হচ্ছে এনার্জি কনজারভেশন, সব কিছু জিনিসপত্র এখানে, মোমেন্টাম কনজারভেশনের কথা বলতে যাচ্ছিলাম, মোমেন্টাম কনজারভেশন, ফ্রিকশন, এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো করে যাবে। এখানে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, এই যে ঢাকা বোর্ড 24-25, হ্যাঁ ঢাকা বোর্ডের এইখান থেকে ভালো কোশ্চেন হচ্ছে ঢাকা এবং রাজশাহীর দুইটা কোশ্চেন আছে। সেখানে 2 বলতে কিন্তু 2 নাম্বার না, এখানে রাজশাহী বোর্ডের দুইটা কোশ্চেন আছে 25 সালে, দুইটাই করে যাবে। কুমিল্লা বোর্ড 25-24, ওই যে বারবার বলতেছি কুমিল্লা বোর্ড বাদ দেয়াই যাবে না। কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এখানে যে ম্যাথগুলো আমি এখানে লিখে রাখছি, এগুলো একটাও বাদ দিবা না। এগুলো একটাও যদি বাদ দাও তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, এখান থেকে ওই যে আমাদের ট্রাক এবং স্যান্ডের একটা ম্যাথ আছে, কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাথ, এই ম্যাথটা নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে, আরেকবার দেখে যাবা যে এই টাইপের কোনো কিছু যদি আসে আর কি, তাইলে যাতে অ্যান্সার করা যায়। তারপরে এই যে আমাদের ফ্রিকশন রিলেটেড, কলিশন রিলেটেড যে ম্যাথগুলো, সেটার একটা টাইম এখানে দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেন আছে, এগুলো অ্যান্সার করবা। তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল বা অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেটেড যে, মানে আমাদের সার্কুলার মোশন থেকে, সার্কুলার মোশন এইখানের একটা পোর্শন, এইটা কিন্তু সার্কুলার মোশনের কিছু পার্ট কিন্তু ডাইনামিক্সও আছে, তোমাদের ইসাক স্যারের বইয়ে হয়তো দিয়ে দিছে, অন্য বইগুলোতে আছে কিনা আমি জানি না। সো এখান থেকে বেসিক্যালি এটা চ্যাপ্টার 4-এর পার্ট আর কি। সো এখান থেকে যে অ্যাঙ্গুলার এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্ক, তারপরে আমাদের ওই যে তারের যে টেনশন, হ্যাঁ ওয়ারের টেনশন, সেই পার্টটা, সেন্ট্রিপিটাল ফোর্সের যে জিনিসপত্রগুলো, এগুলো ভালো করে একবার করে দেখা যাবে। এখানে টাইপ ওয়াইজ সব ম্যাথগুলো দেওয়া আছে, তুমি জাস্ট এইখানে বোর্ডগুলো মিলে এই যে যেই বোর্ডে এগুলো আসছে, এই বোর্ডের কোশ্চেনগুলো একবার করে দেখা যাবা। ঠিক আছে, এই যে বোর্ডে কোশ্চেন আসছে ওই বোর্ডে এগুলো একবার করে দেখা যাবা, তাইলে হবে। আমরা কিন্তু সবগুলি টাইপ ওয়াইজ এখানে ভাগ করে রাখছি। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নাই, ওরা এখনই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এটার পিডিএফটা কিন্তু আমরা ওইখানে দিয়ে দিব, কথা বুঝছো? সো সেখান থেকে তোমরা এটার পিডিএফটা দেখে তারপরে পড়াশোনা করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি আছে, ওই যে এটার আরো কোশ্চেন বাকি ছিল, সেই কোশ্চেন এখানে দেওয়া হয়েছে আর কি। সো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইনার্শিয়ার পার্টটা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বডি অফ ডিফারেন্ট শেপ। ওকে, ডিফারেন্ট শেপ যদি ডিফারেন্ট হয়, আমরা জানি ইনার্শিয়ার অনেকগুলো ফর্মুলা আছে এক একটার জন্য। সো এই ফর্মুলাগুলো কিন্তু এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে তো তোমার লাগবেই, এমসিকিউতেও এই ইয়েগুলো ফর্মুলাগুলো তোমরা উল্টাপাল্টা করে ফেলো, যে রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা কোনটা, আমাদের এটা যদি স্ফেরিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল হয়, বা হচ্ছে অন্য শেপের হয়, তখন আমাদের ফর্মুলাগুলো কেমন হবে। তো এগুলো ভালো করে একবার, টোটাল 9টা মেবি হচ্ছে ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো একবার করে রিভাইজ করে যাবা। আদারওয়াইজ কিন্তু তুমি এখান থেকে মার্ক অবশ্যই এখান থেকে তুমি ছুটাবা। ঠিক আছে, তো এখানে বাকি সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে তোমরা এই যে কোশ্চেন আছে, এই যে দেখো কত জায়গায় কতগুলো বোর্ডে এখান থেকে কোশ্চেন আসছে। বারবার বলতেছি, এই সিকিউ গুলো অবশ্যই রিভিউ করে যাইতেই হবে। হ্যাঁ, যে বোর্ডের আমি লিখে দিয়েছি তোমাদের, যে বোর্ডের কথা এখানে লিখে দিয়েছি, কোন বোর্ডে কোন কোশ্চেন কিভাবে আসছে, সবগুলো কোশ্চেন একবার করে রিভিউ করে যাবা। আদারওয়াইজ কিন্তু তুমি হচ্ছে মারাটা খাবা পরীক্ষা, আমি আর কিছু বলবো না তোমাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এই যে রেলওয়ে লাইন, ব্যাংকিং একটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, ম্যাথ সহজ, ছোট্ট ম্যাথ, যে এইচ বা ডি বের করতে বলে। সো দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা দিয়ে এই যে ব্যাংকিং এর ম্যাথগুলো করে ফেলা যায়। ঠিক আছে, এবার আসি আমরা চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5 থেকে আসবেই কোশ্চেন এক টাইপের, সেটা কোনটা, এই যে ওয়াটার ওয়েলের ম্যাথ, পাম্পের ম্যাথ, পাওয়ার এফিসিয়েন্সি, কোন মোটর দিয়ে আমাদের এফিসিয়েন্সি, কোন মোটর এফিসিয়েন্সি বেশি, কোনটা দিয়ে পানি আগে তুলতে পারবো, টাইম কেমন লাগবে, ওয়ার্ক ডান কেমন। হ্যাঁ, তারপরে তবে কিছু পার্ট তোমরা বাদ দিয়ে, যে স্প্রিং কনস্ট্যান্টের যে পার্টটা, স্প্রিং দ্বারা ওয়ার্ক ডান কেমন হয়,
হ্যাঁ, ওই পার্টটা তোমরা হচ্ছে বাদ দিয়ে যাও, সো ওই পার্টটাও আসতে পারে আর কি। সো এটার জন্য তারপরে এখানে কিন্তু আমাদের এনার্জি কনজারভেশনের যে পার্টগুলো সেগুলো আসে, যে ফ্রি ফলের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে কোন কোন পয়েন্টে আমাদের কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে, সেখানে আমাদের এনার্জি কনজার্ভড কিনা সেটা বের করো, ঠিক আছে। তারপরে স্প্রিং এর ক্ষেত্রে, এসএইচএম এর ক্ষেত্রে, এটা কিন্তু চ্যাপ্টার 8এও আছে, এখানেও আছে। তো দুইটা যদি মিক্স করে কোশ্চেন করে তখন কিন্তু 8 কোশ্চেনটা দিয়ে দিবে। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পয়েন্টে দিয়ে দিবে এ বি সি পয়েন্টে, 3টা পয়েন্টে এনার্জি কনজার্ভ আছে কিনা। তো তোমার কাজ কি হবে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি বের করে অ্যাড করে ফেলা। তবে মনে রাখতে হবে, পটেনশিয়াল এনার্জি যখন হিসাব করি তখন আমরা হাইট হিসাব করি নিচ থেকে উপরে, কাইনেটিক এনার্জি যখন হিসাব করি কাইনেটিক এনার্জি হিসাব করি উপর থেকে নিচে। সো জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। সো চ্যাপ্টার 5 ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটার মধ্যে কোন কোন বোর্ডগুলো দিছি আমরা দেখো। এটার মধ্যে আমাদের ঢাকা বোর্ড আছে, ঢাকা বোর্ডের 25-এর 2টা কোশ্চেন, 24-এর একটা কোশ্চেন। তারপরে আবারও সেই চট্টগ্রাম বোর্ড এখানে আছে 25, চট্টগ্রাম বোর্ড 25, তারপরে কুমিল্লা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 17। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। রাজশাহী বোর্ডের এই পার্টটা, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, মানে এখানে যা যা দিছি সবই ইম্পর্টেন্ট, এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এখানে অনেকগুলো কোশ্চেন থেকে যাচাই বাছাই করে এই কোশ্চেনগুলো দিছি, এটা অবশ্যই করে যাইতে হবে তোমাদের। এরপরে এখান থেকে ওই যে আমরা ওয়ার্ক ডিটারমাইন করব, কাজ কত, ওয়ার্ক ডান বের করা আর কি, বিভিন্ন প্রসেসের ওয়ার্ক ডান গুলো বের করা। তারপরে যে ইনক্লাইন প্লাইনের ক্ষেত্রে এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার এবার, এই ম্যাথটা, এই টাইপটা আমার কাছে ইনক্লাইন প্লাইনের জন্য, যদি আমাদের ওয়াটার অয়েল থেকে ম্যাথ না দেয় তাহলে কিন্তু এটা থেকে ম্যাথ দিবে, ঠিক আছে। যদি ওয়াটার অয়েলের ম্যাথ যদি না আসে তাইলে কিন্তু তাহলে এখানে দেখো এটা কোন কোন বোর্ড আসছে, বরিশাল বোর্ড, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, তারপরে হচ্ছে তোমার সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, কতগুলো বোর্ডে আসছে এই কোশ্চেনটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে কোশ্চেন নাম্বার 1, এইটার পরের কোশ্চেনগুলো দেখো, দেখো অনেকগুলো কোশ্চেন আছে। তো সবগুলো কোশ্চেন একবার করে রিভিউ করে যাবা, যেইভাবেই কোশ্চেন আসুক না কেন, এই টাইপগুলো, যেই টাইপ ওয়াইজ আমি ধরে ধরে তোমাকে কোশ্চেন দিছি, এই টাইপ থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন তোমাকে যাতে কেউ আটকাতে না পারে। অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার পড়ে যাও, যাতে এখান থেকে 5টা সিকিউ অ্যান্সার করা যায়। তোমার তো ফিজিক্স পুরো বই পড়তে আমি বলি নাই তোমাকে, 5টা সিকিউ পড়ো, 5টা সিকিউ ভালো করে অ্যান্সার করো। আর বিশেষ করে এমসিকিউ আর এবির কথা আর কয়বার বলবো তোমাদের, তোমরা সিকিউ সিডি পারলেও এবি পারো না, এমসিকিউ পারো না, এটা কি ভাই? পরীক্ষার হলে এমসিকিউ খুব টাইমলি দিতে হবে তোমাদের। এমসিকিউ কিন্তু তুমি যদি টাইমলি ঠিকঠাক মতো না দাও তাহলে দেখবে যে তুমি ওই যে 20 মিনিট শেষ এমসিকিউ দাগাইছো তুমি 8টা, পরের 5 মিনিটে তুমি আন্দাজি 12টা দাগাই দিছো, তাইলে কিন্তু আসলে আলটিমেটলি হইলো না। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু পারফেক্টলি চিন্তাধারা করে তারপর এমসিকিউটা দাগাইতে হবে, কথা বুঝছো? সিকিউর জন্য তুমি এনাফ টাইম পাবা, এমসিকিউর জন্য পাবা না। তাহলে এমসিকিউ প্রথম 5 মিনিটের চেষ্টা করবা, যেগুলো ওই যে এটার ইউনিট কত, এটা ডাইমেনশন কত, এটা কাকে বলে, ওটা এরকম সিম্পল যেগুলো, সেগুলো যাতে প্রথম 5 মিনিটে তোমার যাতে 15টা বা অ্যাটলিস্ট 10টা এমসিকিউ যাতে তোমার দাগানো হয়ে যায়। আদারওয়াইজ তুমি কিন্তু কখনোই 25টা তুমি 25 মিনিটে অ্যান্সার করতে পারবা না। সো মাইন্ডেড, একটা এমসিকিউ বাদ দিয়ে আসবা না টাইমের জন্য, কারণ এমসিকিউ যদি তুমি নাও পারো পরে যদি লেগে যায় আর কি, ঠিক আছে। যদি না পারো, যদি আন্দাজি জায়গায় যদি হয়ে যায় তাহলে তো ভালো, ঠিক আছে। এই কারণে একটা এমসিকিউ তুমি স্কিপ করবা না, তবে আন্দাজি দাগাবা না শুরু থেকেই, এগুলো পরে একদম শেষের 2-3 মিনিটে, ঠিক আছে। গেল ইনক্লাইন প্ল্যানের, এটা গেল ইনক্লাইন প্ল্যান, খুবই ইম্পর্টেন্ট। তারপর ওয়াটার ওয়েলের এটা তো কথা বলছি, দেখো কয়টা বোর্ডে আসছে, এটা কি আমি আর বলতে হবে? সো এখানে উপর একটা ট্যাঙ্ক আছে, এখানে আমাদের একটা ওয়েল আছে, ওয়াটার ওয়েল, এখান থেকে আমি ট্যাঙ্ক থেকে পানি পুরাচ্ছি এই যে পাম্প দিয়ে বা মোটর দিয়ে। সো এই জিনিসপত্রগুলো এটা দেখবা। আমাদের আরও ম্যাথ আছে, আরও অনেকগুলো ম্যাথ আছে আমাদের। তারপরে এই যে ব্লক রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসতে পারে, ব্লক রিলেটেড, ব্লক, পিলার, হাইট, এই যে এই জিনিসটাও ইম্পর্টেন্ট, কারণ সবসময় তো আর তোমার ওয়াটার ওয়েল থেকে ম্যাথ নাও দিতে পারে, তাই না? তো এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে এই যে পেন্ডুলামের কথাবার্তা, একটু আগে যে পেন্ডুলামের কথা বলছি, দেখো আমাদের যদি চ্যাপ্টার 8 থেকে যদি কোশ্চেন না দেয় তাহলে কিন্তু 5 এবং 8 এই দুইটার মিক্স করে কোশ্চেন দেওয়ার পসিবিলিটি ভালো, কারণ 8 তো এতদিন ছিলই, এতদিন শর্ট সিলেবাস, এখন ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ওইগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি। অন্য শর্ট যেগুলো আছে এতদিন, যেমন 6 থেকে আসতো, 8 থেকে আসতো, হ্যাঁ এগুলো থেকে রেগুলার আসতোই, এখন এগুলো থেকে নাও আসতে পারে। তুমি যদি কালকে গিয়ে দেখো ভেক্টর থেকে কোনো কোশ্চেন আসে নাই, অবাক হওয়ার কিছু নেই, ঠিক আছে। কুমিল্লা বোর্ডের মানুষজন এটা তারা প্রতি বছর এরকম সারপ্রাইজ পায়, সো এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। তোমরা এবার সারপ্রাইজ হবো আর কি সবাই। সো এই যে এই কোশ্চেনটা কিন্তু পেন্ডুলাম রিলেটেড, এর সাথে ওয়ার্ক ডান বের করতে বলে এনার্জি কনজারভেশন,
এই জিনিসটা মেনে চলে কিনা, এনার্জি কনজার্ভ কিনা, বিভিন্ন পয়েন্টে যে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টে এগুলো বলে। এরপরে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ওয়ার্ক ডানটা কত, স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডান আমরা জানি হাফ কে এক্স স্কয়ার, এখানে কে কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট, রাইট, আর এক্স কি, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এই জিনিসপত্রগুলো ভালো করে বুঝে জেনে কোনটার ইউনিট কি ডাইমেনশন কি এগুলো বুঝে জেনে তারপরে পরীক্ষা দিতে যাবা। কোন কোশ্চেনগুলো আসার মতো উপযোগী সেগুলো কিন্তু সবই এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কোন বোর্ডে আসছে, সিমিলার কোনটা করলে তোমার হয়ে যাবে, এই টাইপের সবকিছু সবই দেওয়া আছে। তোমার জাস্ট টার্গেট হচ্ছে এটা একবার করে রিভাইজ করে জাস্ট দেয়া টিক মার্ক দেয় যে হ্যাঁ আমি পারি, আমি বুঝি, ঠিক আছে। ওকে, পেন্ডুলাম স্প্রিং গেল। তারপর আমরা চ্যাপ্টার 6-এ চলে আসছি। চ্যাপ্টার 6-তে আবার অনেক টিচার বলছে স্কিপ করতে, কারণ এইখান থেকে কোশ্চেন খুবই কমন কোশ্চেন আসে, আর হচ্ছে তোমার এত বছর তো চলেই আসছে কোশ্চেনগুলো, ঠিক আছে। তো এখন আমাদের চ্যাপ্টার 6 থেকে যে কোশ্চেনগুলো আসার মতো উপযোগী, যেমন এইটা থেকে আসার মতো কোশ্চেন কি, আমাদের এই যে স্কেপ ভ্যালোসিটি, স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, হ্যাঁ, তারপর হচ্ছে জিআর ভ্যালু, উপরে নিচে আমরা পাহাড়ের উপরে বা আমরা যদি এইচ হাইট বা ডি ডেপথে যাই কোন ক্ষেত্রে আমাদের জি এর ভ্যালু কত হবে, কতটুকু চেঞ্জ হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের যেই আমাদের আর্থের যে রোটেশনের কারণে বিভিন্ন ল্যাটিটিউডে আমাদের জি এর ভ্যালুর কারণে আমাদের ওয়েট কতটুকু চেঞ্জ হবে, মাস তো আমাদের ফিক্স থাকে, ওয়েট চেঞ্জ হয়, ডাব্লিউ এর ভ্যালু চেঞ্জ হয়, ওই চেঞ্জগুলো কেমন হবে, যেমন হচ্ছে আমরা জি প্রাইম ইকুয়াল টু জানি জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, এই ফর্মুলা দিয়েও কিন্তু ম্যাথ আসতে পারে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট এগুলো, এখানে আরো কয়েকটা আমি ইম্পর্টেন্ট এই যে বোর্ডগুলো দিয়ে রাখছি, দেখো কুমিল্লা বোর্ড 25-23-এর এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে কুমিল্লা বোর্ড 25-23, তারপর হচ্ছে ঢাকা বোর্ডের 25-এর দুইটা কোশ্চেন আসছে এখান থেকে, ঠিক আছে। এই যে চট্টগ্রাম বোর্ড 25-24, তারপরে হচ্ছে আমাদের দিনাজপুর আছে ময়মনসিংহ বোর্ড 24-25, এই যে এগুলো 24-22-এর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এখানে যা আছে সবই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না, সোজা কথা। বুঝিনি কথা, কথা বুঝিনি, এটা চিত্র বেয়াকা দেন ঠিকঠাক আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো চ্যাপ্টার 6-এর যে ম্যাথগুলো সেগুলো কোনটা, প্রথমে বলছে যে গ্র্যাভিটির যে আমাদের চেঞ্জ হয়, হ্যাঁ, এই যে গ্র্যাভিটেশন, পটেনশিয়াল ইন্টেন্সিটি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে ম্যাথগুলো বেশিরভাগ কোশ্চেন এখান থেকে হয়, কথা বুঝে আসছে। পটেনশিয়াল ইন্টেন্সিটি থেকে সিকিউ বেশি একটা আসে না, খুবই কম আসে, তবে এখান থেকে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসলে যাতে পারা যায়, ঠিক আছে। ওকে, পটেনশিয়াল ইন্টেন্সিটির আরও কিছু ম্যাথ আমি এখানে দিয়ে দিছি, তোমরা করবা, আর্টিফিশিয়াল স্যাটেলাইট রিলেটেড, ওকে, স্কেপ ভ্যালোসিটির ম্যাথ আছে অ্যান্ড কেপলার্স রিলেটেড। কেপলারের তো 3টে সূত্র আছে, আমরা এমসিকিউতে পড়ে আসছি যে প্রথম 3টে সূত্র ওদের কি কি মনে আছে, ল অফ প্যারাবোলা নাকি হাইপারবোলা, বলো প্রথম যে ফর্মুলাটা সেটা কি ছিল, এই যে ল প্যারাবোলা এবং হাইপারবোলার মধ্যে তোমরা গ্যাঞ্জাম লাগাই ফেলো, সো এটা কিন্তু আমাদের ইলিপস, নট হাইপারবোলা নট প্যারাবোলা, এটা হচ্ছে আমাদের ইলিপস। সো ল অফ ইলিপস, 2 নম্বর যেটা ল অফ এরিয়া অ্যান্ড ল অফ টাইম, কথা বুঝছো। এই জিনিসপত্রগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবো আর কি, কারণ এগুলো এতেও আসে এমসিকিউতেও আসবে, ঠিক আছে। তারপরে কি বলতো, এই যে এখান থেকে স্কেপ ভ্যালোসিটির ফর্মুলা, স্কেপ ভ্যালোসিটি আমাদের আর্থের ক্ষেত্রে স্কেপ ভ্যালোসিটি কত জানো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ম্যাথ আমরা জানি ভি ইকুয়াল টু √2gr, আরেকটা ফর্মুলা আছে, এগুলো দিয়ে স্কেপ ভ্যালোসিটি বের করা যায়। সো স্কেপ ভ্যালোসিটি থেকে যে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, দেখো কয়েকটা কোশ্চেন দিচ্ছে রিলেটেড ক্যাপলার সায়েন্স স্কেপ ভ্যালোসিটি, অনেকগুলো কোশ্চেন এখান থেকে অ্যাড করা হয়েছে। এই যে দেখো কুমিল্লা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, দিনাজপুর বোর্ড 19-17, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সো এগুলো বাদ দেওয়া যাবে না আর কি, কোনোটাই, সবগুলোই করতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি এই যে চ্যাপ্টার 6 পর্যন্ত তোমরা 5টা চ্যাপ্টার কিন্তু অলরেডি পেয়ে গেছো, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে অলরেডি 5টা চ্যাপ্টার ডান, কিন্তু তোমরা যদি রিস্ক নিতে না চাও তাহলে চ্যাপ্টার 8 এবং 10টা দেখে যাবা। তো আমি স্পেশালি এখানে তোমাদের 10-এর জন্য ফর্মুলা আর এই ম্যাথগুলো দিয়ে দিচ্ছি, টাইপগুলো দিয়েছি, কোন কোন টাইপটা তোমরা করে যাবা। চ্যাপ্টার 10-এর জন্য আমাদের ইম্পর্টেন্ট যে সিকিউগুলো দেওয়া আছে, দেখো যে বারবারই বলে আসতেছি কুমিল্লা বোর্ডের কোনো কিছু তোমরা বাদ দিবা না, কুমিল্লা বোর্ডে এমন কোশ্চেন করে এগুলো তোমরা মানে এটা একবার যদি দেখে যাও তোমাদের আসলে প্রবলেম হওয়ার কথা না ম্যাথে আর কি, সব টাইপের কোশ্চেন। তারপর হচ্ছে বিশেষ করে দিনাজপুর বোর্ডের জন্য, দিনাজপুর বোর্ড 25 এবং 24, 25-এ 2টা কোশ্চেন আসছে এখান থেকে। তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, এই যে এগুলো সবগুলো এখানে করে যাওয়া, ওইগুলো বিশেষ গুরুত্ব দিবা, ঠিক আছে। এখান থেকে আমরা জানি চ্যাপ্টার 10 থেকে কেমন টাইপের কোশ্চেন আসে, বিশেষ করে যে ডিউ পয়েন্ট, হ্যাঁ, হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটির ম্যাথগুলো, তারপরে হচ্ছে ওই যে আমাদের বয়েলস ল থেকে
বয়েলস ল থেকে কিছু কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোনটা, ওই যে আমাদের লেকের গভীরতা বা ডেপথ বের করতে বলে, ঠিক আছে, লেকের ডেপথ বের করতে বলে, যে আমাদের ভলিউমটা কি, কখন কিভাবে বেলুন নিয়ে গেলে চেঞ্জ হবে না কি, কোথায় কি হবে, সেই জিনিসপত্রগুলো এখান থেকে পড়বা, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। বিশেষ করে ডিউ পয়েন্ট, হিউমিডিটি, সিআরএমএস বের করা, এগুলো পড়তে হবে। এই যে ডিপ্লেক্সের কথা বললাম, অ্যাপ্লিকেশন অফ গ্যাস ল অ্যান্ড ডিপ্লেক্স, এগুলো হচ্ছে কথা বলে ফেলছি ওকে। মিন প্রিফার মলিকিউলস, এই যে আরএমএস ভ্যালোসিটি সিআরএমএসটা থেকে আবার কাইনেটিক এনার্জি এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা কি হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। কোন কোন গ্যাসের ক্ষেত্রে মনোঅ্যাটমিক, ডায়াটমিক এবং হচ্ছে পলিঅ্যাটমিক, বা ওই গ্যাসের ক্ষেত্রে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমগুলোর ভ্যালু কত, এগুলো তোমার সিকিউতে লাগবে, এমসিকিউতেও আসতে পারে। সো এগুলো দেখে যাবে একবার করে। তারপরে হচ্ছে এই যে রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি ডিউ পয়েন্ট, এখান থেকে কোশ্চেনই আসছে, দেখো যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা কয়বার আসছে দেখছো, ডিউ পয়েন্ট বের করতে বলছে, তারপর আমরা যা হিউমিডিটি যে মেজার করি সেই যন্ত্রটার নাম কি জানো, হাইগ্রোমিটার, এটাও এমসিকিউতে আসে। দেখো তারপরে হচ্ছে কোন স্থানে বা কোন জায়গায়, দুইটা জায়গার যদি কথাবার্তা বলে দেয়, তোমার ডিউ পয়েন্টের ভ্যালু বলে দেয়, যদি বলে দেয় আমরা কোথায় আসলে বেশি স্বস্তি বোধ করবো বা আরাম পাবো, কোথায় কমফোর্টেবল থাকবো, যেখানে ডিউ পয়েন্টের হিউমিডিটি যেখানে কম, সেই জায়গায় আমরা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির ভ্যালুটা যেখানে কম, সেখানে আমরা আসলে স্বস্তি বোধ করবো, বা কোন জায়গায় কম বেশি, এই জিনিসপত্রগুলো ভালো করে একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবা, এখান থেকেও ম্যাথ আসবে, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, তোমাদের টাইম ওয়েস্ট করে ফেলছি আজকে পরীক্ষার আগে, এটা আসলে বেশি টাইম নেওয়া উচিত না। আমি তো সব কিছু বলে দিচ্ছি, কোনটা কীভাবে অ্যান্সার করবা, সিকিউ কীভাবে অ্যান্সার করবা, এমসিকিউ কীভাবে করবা। তবে ভালো করে মনে রাখবা, সিকিউ অ্যান্সার করার সময় এ বি যেটার পারবা এটাই আগে অ্যান্সার করার ট্রাই করবা। এ বি যেটার পারবা না, তুমি যদি কোশ্চেন মানে খাতা শুরুই করো এ বি যেটা পারো না, এ বি খালি দেখে সিডি অ্যান্সার করা শুরু করছো, এরকম করার ট্রাই করবে না। যেইটার এ বি তুমি প্রপারলি পারো ওইটা দিয়ে সিকিউ অ্যান্সার করা স্টার্ট করবা, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। টিচার যদি খুলেই দেখে তোমার প্রথম পেজটা আসলে খালি, তো তোমার সম্পর্কে ওনার আসলে মন মানসিকতা কি হবে বলো। সো এই কারণে যেই সিকিউগুলোর এ বি তুমি ভালো করে পারো ওইগুলো দিয়ে অ্যান্সারটা দেওয়া শুরু করবা, তাইলে দেখবা যে মোটামুটি পরেরগুলো কোনো না কোনো ওয়েতে মাথায় চলে আসবে, ঠিক আছে। তোমাদের জন্য বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো করে এক্সাম দিবা।